সুপ্রভাত বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আর আমার এই ভিডিওটা যে যেখান থেকে দেখছো সবাইকে জানাই অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। সকালের কাজকর্ম সব সেরে নিয়েছি, তো এখন চলে এসেছি রান্নাবান্না বসাতে, যেহেতু আমাকে স্কুল যেতে হবে। আর আমি ওই যে বকবক করে যাচ্ছি কার সাথে বলো তো? ছেলের সাথে। রান্না করতে করতে ও একবার করে আসছে যে মা এই প্রশ্নটা কি বলো, এই প্রশ্নটা কি বলো, এই করে যাচ্ছে। তো আমি ওকেই বলছিলাম যে জানা তুই, আমি একটু রান্নাটা আগিয়ে নিই, তারপর তোকে গিয়ে দেখিয়ে দেবো। তো আজকে টিউশন মাস্টার আসার কথা ছিল, সে আসবে না, বৈকালবেলায় আসবে। যাই হোক বন্ধুরা, এই যে দেখো খাতা নিয়ে চলে এসেছে। তো লিখেছে প্রশ্ন 3-4টে, একটা লিখতে দিয়েছিলাম। তো সেই প্রশ্নগুলো আমি ওকে বললাম যে রান্না করতে করতে দেখতে পারবো না, তুই যা, আমি রান্নাটা করে নিই, তারপরে গিয়ে তোর সব প্রশ্নের উত্তরগুলো দেখব। তোর হবে না, মানে এখানেই আমাকে দেখে নিতে হবে। তো এক হাতে আমি খুন্তি দিয়ে কড়ায় তরকারি নাড়ছি, আর এক হাতে প্রশ্নের উত্তরগুলো দেখছি। এই হচ্ছে মায়েদের জীবন বন্ধুরা, দুদিকই সামলাতে হবে, ঘরও সামলাতে হবে, আবার ছেলেকেও দেখতে হবে। কি আর করব বলো, কিছু তো করার নেই, বাচ্চাকেও দেখতে হবে, আবার খাবার দাবার সব কিছু বানাতে হবে। বন্ধুরা, আমার পুরো ভিডিওটা তোমরা সবাই দেখতে থাকো। আর জানো তো বন্ধুরা, এই যে রোজ ছেলে টিফিন, সপ্তাহে 6 দিন স্কুল যায়, তো 6 দিনের কি টিফিন করব, এটাই মাথায় প্রচণ্ড চিন্তা থাকে। মুড়ি হয়তো কালকে দিয়েছিলাম, মুড়ি করলে কি বলো তো, ওর আলুর দম করে দিতে হবে, আর রোজ তো আলু ভালো লাগে না, আর ওর মতো করবো কে খাবে বলো? কালকের আলুর যে তরকারিটা করেছিলাম সেটা আজ পর্যন্ত পড়েছিল, সেটা গন্ধ হয়ে গেল, তো ফেলে দিতে হলো। জিনিসটা সমস্ত কিছু জিনিস কেনা, ফেলে দিলে তো গায়ে লাগে বলো। যাই হোক, ওর বাবাকে সেই জন্য বললাম যে মুড়ি আজকে আর দেবো না, তুমি একটা পাউরুটি এনে দাও, ঘরে একটা ডিম আছে, তো ডিম টোস্ট করে দেবো। তো সস কেনা ছিল, তো এটাই টিফিনে করে দিলাম। প্রতিদিন টিফিনের একটা ঝামেলা থেকেই থাকে, যে কী দেবো ভাবতেই আমাকে হয়। ও মুড়িটা সেরকমভাবে খেতে চায় না, কিন্তু মাঝে মধ্যে মুড়ি তো দিতে হবে বলো। রোজ এই চাউমিন, ম্যাগি এইগুলো দিলে তোর পেট খারাপ করে যাবে, ওকে বোঝাই। আর কি বলবো বলো তো, এখনকার ছেলেরা এইসব কথা শোনে না। আগে আমরা যখন বড় হয়েছি তখন আমরা মুড়ি ছাড়া কিছুই নিয়ে যেতাম না টিফিনে, কিন্তু এখনকার ছেলেমেয়েরা, আমার বলে বলবো না বন্ধুরা, সব ছেলে মেয়েরাই মানে এইসব খেয়ে অভ্যস্ত হয়ে গেছে। কি বলো তো, আমরাই তোদেরকে অভ্যাস করিয়েছি, তাই না? যাই হোক বন্ধুরা, তো আজকে একদম মানে শরীর ভালো লাগছে না। সকাল থেকে বৃহস্পতিবার, ওপর নিচ সব মোছামুছি করেছি, তো শরীরটা প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছে, আর বিশেষ করে তো গরম, তাই জন্য। তো বর বললো যে কিছু আজকেও তরকারি করতে হবে না, একদম সাদা মাটা তরকারি করো, তো ওই দিয়েই ভাত খাবো। টকের ডালটা করেছি, মেন হচ্ছে টকের ডাল, আর আলুটা ওই যে মাখাচ্ছিলাম আলু ভাতে, আর মাছ নিয়ে এসেছিলো, একটু মাছের ঝাল করলাম টমেটো দিয়ে। তো শুধু মাছটা ভাজা যখন খাবে তখন তো আর ভালো লাগবে না, তাই জন্য মাছটা একটু ভাজা করলাম। তো যাই হোক, আমার রান্নাবান্না সমস্ত কিছুটা হয়ে গেছে। তো আজকে 1-1.5 ঘন্টার মধ্যেই রান্নাটা হয়ে গেছে, যেহেতু ভাজাভুজির ওপর দিয়ে হয়েছে, তো তরকারিটা করলে একটু দেরি হয়। আমি এখন গ্যাস আর কড়াইগুলো ভালো করে ধুয়ে নেবো। ধুয়ে নেওয়ার পর ছেলেকে স্নান টান সমস্ত কিছুটা করাবো, তবেই আমি আমার কাজে আমি যেতে পারবো। তো বন্ধুরা, বারবার তোমাদেরকে একটা কথাই বলি, যে আমার ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে বারবার অনুরোধ করি যে পুরোটা দেখো বন্ধুরা, আর আমার অবশ্যই পাশে থাকার চেষ্টা করো। আরও কমেন্ট করে অবশ্যই জানিও বন্ধুরা আমার ভিডিওটা তোমাদের কেমন লেগেছে, ভালো হলেও জানাবে, আর খারাপ হলেও কিন্তু অবশ্যই জানিও। যাই হোক, চলো দেখো গ্যাসটাও মোছা হয়ে গেছে, তো কোড়া টড়াগুলো সব ধোয়া হয়ে গেছে, এখন গ্যাসটাও মুছে নিয়েছি। তো পরিষ্কার করে একদম ঝকঝকে করে আমি রোজই এভাবে পরিষ্কার ঝকঝক করে মুছে নিই। আর এই যে বেসিনটা দেখতে পেয়েছো, রোজই বলতে গেলে বন্ধুরা 2-3 বার করেই বলতে গেলে আমি সাবান দিয়ে ধুয়ে দিই। কী করে জানি না, এত কি বলবো, ছোপ ছোপ দাগ হয়ে যায়, মনে হয় জল পড়ে বলে এরকম হয় নাকি তাও জানিনি। তোমাদের হয় নাকি একটু কমেন্ট করে অবশ্যই জানিও। সাবান দিয়ে কড়কড়ে যে জালিটা আছে সেটা দিয়েও চেপে চেপে ঘষি, তবুও দেখবে যখন ঘষবো তখন বেশ চকচকে লাগে, তারপর দেখবে যেইকে সেই হয়ে যায়। এই যে দেখেছো এখন ওই যে ধারের দিকগুলো কেমন সাদা সাদা দাগ হয়ে রয়েছে, ভালোভাবে ঘষে দিই তবুও দাগটা আর ওঠে না। একদিন ভালো করে আরও করে ঘষতে হবে। যাই হোক, চলো ভিডিওটা দেখতে থাকো।
তো সমস্ত কিছু কাজ করার পর ছেলেকে তেলটা মাখিয়ে দিয়েছিলাম উপরের বাথরুমে। ও বলল, মা তোমার তো হুড়োহুড়ি করে করতে হয়, তো আমাকে তেলটা মাখিয়ে দাও, আমি নিজে নিজে স্নান করার চেষ্টা করি। তো উপরের বাথরুমটায় একাই চলে গিয়েছিল, দুদিন আজ করছে। নিচের দিকটা একটু ভয় করে বলে যেতে পারে না বলে, তো আমাকে যেতে হয়। আমি বললাম যে ঠিক আছে, আমার অনেকটা কাজও হয়ে যাবে, আর ছেলেদেরকে সব কিছু নিজেদের করারও কিন্তু দরকার। কিছু কিছু জিনিস ও নিজে নিজে করতে পেরে গেছে, যেমন স্নানটা এখন করছে। তারপরে ধরো কী বলে, নিজের জামা কাপড়ও পরতে পারে। এই যে দেখো, মাথার চুলটা তবে ভালো করে আঁচড়াতে পারে না। আর যে দেখো কি বদমাইশটা নাই করছে, তো এক ঘা দিলাম পিঠেতে, রাগও ধরে গেছে। তো ছেলেকে খেতে দিয়ে চলে আসলাম। আজকে বৃহস্পতিবারের পুজো, তো বৃহস্পতিবারে আমাদের মালা আসে প্রত্যেক বৃহস্পতিবার। আগে আসতো শনিবার, মঙ্গলবার, 3 দিন সপ্তাহে মালা আসতো। তো খুব বিরক্ত লাগতো বন্ধুরা, আমাকেই মালা পরাতে হতো। তো নিচের শ্বশুর শাশুড়ির গলায়, মা কালীর গলায়, ওদের মানে 3টে, আবার উপরে ঠাকুরের। তো খুব রাগ ধরতো। আমি বলতাম যে কেন শুধু বৃহস্পতিবার দিনটাই নিয়ে এলেই তো হয়, মালাগুলোকে আর কেউ দিয়ে যায় বলো বন্ধুরা? পয়সা দিয়েও তো কিনতে হয়। ঠাকুরকে দিচ্ছি আমি মানছি, কিন্তু 3 দিন সপ্তাহে একটু বেশ গায়েই লাগে। আমি বললাম যে ঠাকুর কি বলে দিয়েছে যে আমাকে প্রতিদিন মালা দাও? মন দিয়ে ডাকলেই ঠাকুর সবার কাছে আসবে। তো বৃহস্পতিবারেই সেই থেকে বলার পর বৃহস্পতিবার দিনই মালা নিয়ে আসে। তো বৃহস্পতিবারের পুজোটা একটু আমার দেরি হয়, তো কি করব, তাড়াতাড়ি করেই করে নিচ্ছি, যেহেতু স্কুল আছে, তাই জন্য আমি একটু তাড়াতাড়ি করেই করে নিচ্ছি। তো আমি রেডি হয়ে যখনই চুল আঁচড়ে ফেলেছি, তখনই গেছে কারেন্ট। এই হয় বন্ধুরা, আমি যদি কোথাও যাই, তারপরে যদি বাড়ি ফিরি, এসে দেখবো কারেন্ট নেই। তো এখন শাড়িটা পরে জানি যে একটু কারেন্টটা থাকবে, চুলটা আঁচড়াবো, পাকার হাওয়াটায় চুলটা একটু শুকিয়ে নেবো। তো সে আর মানে হলো না, হঠাৎ করতেই কারেন্টটা চলে গেল। তো দেখো ঘরটা পুরো অন্ধকার। আমি শাড়ি টাড়ি পরে রেডি হয়ে গেছি। তো এখন যাব স্কুল। আজকে একটু তাড়াতাড়ি হয়েছে বন্ধুরা, কাল যেমন অনেকটা দেরি হয়ে গেছিলো, 11টা 10-15 বেজে গিয়েছিলো স্কুল যেতে। আজকে তোমার মোটামুটি 11:45টার মতো হয়ে গেছে। তো 5 মিনিটের রাস্তা স্কুল যেতে, তেমন কিছু দেরি হবে না, চলে যাব। তো চুলটা পুরোটাই ভিজেছিল, মানে এত বিরক্ত লাগছিল। আর কি গরম, মানে কি বলবো, গরমে সত্যি কথা বলতে বন্ধুরা কিছুই ভালো লাগছিল না। তো চুল আমি খুলে কখনোই যাই না, চুল যতই ভিজে থাকুক। এই যে খোপা করে একদম মানে একটা ক্লিপ যে আটকে দিলাম। এরপরে এই ক্লিপটা খুলবো কখন বলো তো, যখন আবার 4টে 15-20 করে যখন বাড়ি আসবো, তখন ওই খোপাটা খুলবো। আর চুল মোটামুটি আমার ভিজেই থাকে, মানে ওই করে চুল উঠে যায়। যাই হোক বন্ধুরা, আবারও তোমাদেরকে বলছি, পুরো ভিডিওটা দেখতে থাকো। অনেক কষ্ট করে বন্ধুরা ভিডিওটা বানাই, অনেক কষ্ট করে লুকিয়ে ঝাঁপিয়ে ভিডিওটা করার চেষ্টা করি। জানি যদি কিছু করতে পারি, এত কষ্ট করছি সংসারের জন্য, নিজের জন্যই অবশ্যই, নিজে কিছু করব, নিজের পায়ে দাঁড়াবো, এই আশা নিয়েই ভিডিওটা করতে লেগেছি। তো চলো বন্ধুরা, বন্ধুরা দেখো সকাল থেকে মেঘটা ভার করেছিল, তো অবশেষে 2-2:30টার সময় করে একদম বৃষ্টি এলো ঝমঝমিয়ে। তো তখন স্কুলে আমি বলছিলাম যে আমি তো ভিডিও করবই, আর এখন ছিল টিফিন টাইম আমাদের। তো দেখো প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে, তো খেলার মাঠটা পুরো বোঝা যাচ্ছে না। আর দেখো আমাদের স্কুলের সামনেই একটা মাঠ আছে, মাঠটা পুরো সবুজে সবুজ, তো দেখতে খুবই সুন্দর লাগছে। আর ঝমঝমিয়ে বৃষ্টিটা এসেছে, এত সুন্দর লাগছিল, আর মানে কি বলার মতো নয় বন্ধুরা। তো খুবই ভালো লাগছিল। যাই হোক, বাড়ি চলে আসলাম, এখন বাজে 4:15-20 হবে। তো বর এনেছিল 2টো আনারস, আমার খেতে খুব ভালো লাগে। তো সেই আনারসটা এসে বললাম যে কেটেছো গা, আমি জানি যে স্কুল থেকে বাড়ি গিয়ে আমি আজকে আনারস খাবো, তো কেটে রাখবে। সে বললো যে না কাটিনি, আমার রাগও ধরে গেছে। তো স্কুলে শাড়ি টাড়ি চেঞ্জ করে মুখ হাত ধুয়ে আনারসটা কাটতে বসেছি। তো চোখগুলো কি করে আনারসে তুলবো সেটাই ভাবছি। তো আমার বরকে বলছিলাম যে চোখগুলো কি করে তুলবো। তো যাই হোক, চোখগুলোকে চামচে করে প্রত্যেকটাই করলাম। তো এখন নুন আর চিনি দিয়ে মেখে ভালো করে খাবো। কিছুটা বাটিতে তুলে রাখবো, আর বাদ বাকিটা আমরা 3 জন মিলে খাবো। তো ছেলে বেশি খেতে পারে না, ও এই খেতে শিখছে, তো আমি বেশি খাই। তো দেখো খাচ্ছে একটা করে, মানে মাখাতে গালে পুড়ে দিলাম, তো ভালোই হয়েছে, মানে
টক টক মিষ্টি মিষ্টি, বেশ ভালোই লাগছে। তো বন্ধুরা চলো ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।